তারপরে আবার যখন আপনার ছেলে মেয়ে নবম দশম শ্রেণী ক্লাসে ওঠে তখন তার জন্য একটা সাইকেলেরও ব্যবস্থা করে দিয়েছে। আমি যা করছি তাই করে নয় সংসার চলে যাবে, আবার পড়াশোনা করে কি হবে? আপনি কি চাইছেন আপনার ছেলে আপনার মতো মাথায় করে ফল বেচুক? আপনি কি চাইছেন আপনার ছেলে আপনার মতো হোক? ও পড়াশোনা করলে ভালো ব্যবসা করতে পারত। এই বাবু শোনো, এই বাবু শোনো, তুমি কি স্কুলে যাবে? বই খাতা স্কুলের যাবতীয় সরঞ্জাম সমস্ত কিছু বিদ্যালয় থেকেই দেওয়া হবে। তুমি পড়াশোনা করবে, বড় হবে, ব্যবসা করবে। আর পড়ালেখা না করলে তুমি ব্যবসা করবে কি করে? আর শুনুন, আপনি আগামীকাল আপনার ছেলেকে নিয়ে সঙ্গে করে বিদ্যালয়ে আসবেন, আমি ভর্তি করিয়ে নেব। আমার আবার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আসি তাহলে। আজকে মাস্টার হচ্ছে, ঠিক আছে। এ বাবা, ঝুড়িটা মাথায় তুলে দেবে। ফল নেবে গো, ফল, তাজা তাজা ফল আছে। আসুন আসুন সকলে, ফল নিয়ে যান, তাজা তাজা ফল রয়েছে। এই থামো থামো থামো, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো না 11টা স্কুলে গেট বন্ধ হয়ে যায়, আর তুমি এখন স্কুলে আসছো? আমি কখন স্কুলে আসবো না আসবো আপনার মতো দাঁড়ানোর কাছে শিখতে হবে? আমাকে আমার কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন। যা ভেতরে যা, ক্লাস বসে গিয়েছে, পড়াশোনা তো করবেই না, আবার স্কুলে এসে গুলতানি মেরে বাড়ে। কি করবো না করবো আপনার মতো দাঁড়ানোর কাছ থেকে শিখতে হবে। শোন বাবা, তুই এখনো ছোট আছিস, তোকে যেটা বলবো সেটাতেই তো রাগ হবে। তোর মা বাবা তোকে কত কষ্ট করে স্কুলে পড়াচ্ছে, আর তুই কি না স্কুলে সেভাবে ক্লাস ফাঁকি দিয়ে তুই বেরিয়ে বেড়াচ্ছিস। তোর মা বাবা হয়তো ভাবছে তুই স্কুলে পড়াশোনা করছিস, কিন্তু সেটা তো তুই করছিস না। তুই কি ভাবছিস এই যে তুই ক্লাস ফাঁকি দিয়ে তুই নিজে জিতে যাচ্ছিস? আসলে তা না, তুই আরো নিচে নেমে যাচ্ছিস। ভালো করে পড়াশোনা না করলে, ভালো চাকরি না পেলে আমার মতো দারুণ তো খাটতে পারবি তুই। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনাকে এভাবে বললে আমার ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দেবেন। আরে ঠিক আছে ঠিক আছে, তুই এখনো ছোট আছিস, অনেক ভুল করবি, আমরা শিখিয়ে দেবো। তোদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ। তুই যে স্কুলে এসেছিস, তোকে দেখে কি কেউ বলবে ফার্মের স্কুলের ড্রেস বলে কি মনে হচ্ছে? সব স্কুলের ড্রেস এক হয় কেন তুই জানিস? কারণ এখানে কে বড়লোক, কে গরিব, কে কোন ধর্মে, এসব ধরা হয় না। ধরা হয় শুধু একটাই জিনিস, যে তুই একজন ছাত্র, তুই শিক্ষা অর্জন করতে এসেছিস। সে যাই হোক, যা, ক্লাস শুরু হয়ে গিয়েছে, ক্লাসে গিয়ে বসবে। I want to school. আমাদের চেয়ার ধরে বসতে স্প্যামে মাস্টার মশাই, ও মাস্টার মশাই, আমি ভেতরে আসবো? আরে আসুন আসুন, আপনি যে মশাই সেই দিন দেখা হয়েছিল, আসুন আসুন। সাবানা, তুমি চেয়ারটা দাও। কত বড় স্কুল দেখো, আমি এই স্কুলে পড়তে চাই।
স্কুল তোমার পছন্দ হয়েছে? তাহলে আমি ভর্তির সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম। কেমন? এবার থেকে কিন্তু এই যে এত বড় একটা স্কুল, এই স্কুল থেকে রেখে কিন্তু বাবার সাথে ফল বিক্রি করলে হবে না। কেমন? রোজ স্কুল আসতে হবে। কেমন? মন দিয়ে লেখাপড়া করতে হবে। কেমন? টাকা দিয়ে করলে হাত মশাই, এই নিন আপনার বই খাতার টাকা। আরে টাকা মানে? এই টাকা তো আমি দিচ্ছি না, এই টাকা তো দিচ্ছে সরকার। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আমি আজ আসি তাহলে। আসো, যাও বাড়ি যাও। এই নাও তোমার বই। আর হ্যাঁ শুনুন, আপনি কাল থেকে ছেলেকে সুন্দর করে সাজিয়ে স্কুলের ড্রেস আপ করে বিদ্যালয়ে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আসেন আসেন আসেন। হাই পুচকি এখানে এসো যা মোবাইলে দেখবি নাটক। ঠিক আছে? শোনো, সামনে তোমাদের পরীক্ষা, মন দিয়ে কিন্তু ক্লাস করতে হবে। কালই পরীক্ষা আমার। সামনে যে কয়দিন আছে দেখতে দেখতেই চলে যাবে, তাই সময় নষ্ট না করে পড়তে থাকবে আর এমন ভাবে পড়াশোনা করবে যাতে খয়রামারি উচ্চ বিদ্যালয়ের নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে আর আমাদের শিক্ষক গর্ব করে বলতে পারে যে আমার স্কুল প্রথম স্থান অধিকার করেছে। এই দাঁড়া, এই দাঁড়া। কিরে স্টাম্প বললাম না? এই দাঁড়া, এই দাঁড়া। তোরা কি করছিস? আমার স্টাম্প তোদেরকে মন দিয়ে লেখাপড়া করতে বলছি, সেই দিকে খেয়াল নেই। আর তোরা বাচ্চাদের মতো ঝামেলা করছিস। ক্লাস করতে যদি ভালো না লাগে বাইরে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। না না, দেখো একা থাকতে ভালো লাগে নাকি? এলন আসবো না। আপনি কি ভাবছেন স্কুলে না আসলে কি আমাদের দিন যাবে না? যাবে। ওরে মূর্খ,